বউয়ের প্রেমিক সুদালাই মুথুর দেহটা আগুনে পড়ছে গৌরী শঙ্করের বাড়ির ছাদে। তার আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে, মাংস পোড়া গন্ধ, ধোঁয়া আর সুদালাই মুথুর চিৎকার ছড়িয়ে পড়ছে গোটা পেরিয়া নগরের বস্তিতে। শঙ্কর একটু দূরে দাঁড়িয়ে একটা বিড়ি জ্বালালো। কি এই শঙ্কর? সেই উত্তরের খোঁজে আজ বেরিয়েছি আমি, ডালিম। এই সিজনে আমি আপনি 5 জন দেশি সিরিয়াল কিলারের জীবন ঘুরে দেখব। তাহলে ভিডিওটা লাইক করে আসুন আমার সাথে। ডালিমগঞ্জ প্রেজেন্টস দেশি কিলার সিজন 1। এখানে সব গল্প হলেও সত্যি। 21শে জানুয়ারি 1954 তামিলনাড়ুর ভেলোরে একটি প্রত্যন্ত গ্রামে জন্ম নেয় গৌরী শঙ্কর। তার বাবার 2টো বিয়ে, ফলে ছোটবেলা কেটেছে নিতান্তই সৎ মায়ের লাথি ঝাঁটা খেয়ে। শঙ্কর এক রাতে দেখে তার বাবা ব্যাগ গোছাচ্ছে। পরিবারের যাবতীয় সম্পত্তি, সোনা দানা সব সেই ব্যাগে ভরছে। পরদিন সকালে জানা যায় 2 বউ আর 1 গাদা ছেলে মেয়ে রেখে যাবতীয় সম্পত্তি নিয়ে বাবা তার প্রেমিকার সাথে উড়িষ্যা চলে গেছে। সেখানেই পেতেছে নতুন করে সংসার। শঙ্করদের তখন দিন চলা দেয়, চেয়ে চিনতে ভিখিরির সংসার আর টেনে নিয়ে যেতে পারে না তার মা। তাই মা যে দোকানে কাজ করত সেই দোকানেরই মালিকের সাথে বিয়ে করে নেয়, আর শঙ্করকে ছেলে বলে মানতে অস্বীকার করে। এদিক ওদিক ছোটখাটো কাজ করে যখন আর চলছে না, শঙ্কর মাদ্রাজ শহরে চলে আসে, গ্রামের জীবনকে পেছনে ফেলে রেখে। চোখে হাজারো এক স্বপ্ন। শঙ্কর ছবি আঁকতে শুরু করে। ইচ্ছে ছিল তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজে ঢোকবার। ইতিমধ্যে জগদীশ্বরী নামের এক মহিলার সাথে শঙ্করের বিয়ে হয়েছে। শঙ্কর একটা রিক্সা কেনে, সেটাই তখন তার দুবেলার ভাত জোগাত। দুজনের সংসার চলে যেত, কিন্তু এক এক করে 4টে সন্তান হয় শঙ্করের। এবার আর দিন কাটতে চায় না, দিন রাত বউয়ের কাছে গাল শুনছে শঙ্কর। একদিন ফেরার পথে শঙ্কর দাঁড়ায় পাড়ার মুদির দোকানে। পকেটে পয়সা নেই, তাই ধারে চাল চায় মুদির কাছে। মুদি তো কথা শুনিয়ে দেয়। শঙ্করের মাথায় খুন চাপে, গলা চেপে ধরে মুদির এবং গায়ের জোরেই লুটপাট করে নেয় তার দোকান। তারপর ইচ্ছে মতো চাল ডাল নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির সামনে পৌঁছাতে একটা ভিড় চোখে পড়ে তার। বউ জগদীশ্বরী নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। শঙ্কর প্রতিজ্ঞা করে এই গরিবের জীবন আর নয়। তখনই রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে গন্তব্য হাইরোড। মহাবলীপুরমের বেআইনি মদ এই পথ দিয়েই পাচার হতো। শঙ্কর হাত মেলায় তাদের সাথে। হাইরোডের ধারে একটা রিক্সা দাঁড়িয়ে থাকতে দেখলে কেউ কিছু সন্দেহ করবে না, তাই রিক্সা করেই দাড়ি পাচারের কারবার দিব্যি জমে উঠল। কিছুদিনের মধ্যেই রিক্সার জায়গা নিল একটা অটো, আর সেই থেকেই গৌরী শঙ্কর হয়ে গেল অটো শঙ্কর। ইতিমধ্যে আরেকবার বিয়ে করল শঙ্কর। অটো শঙ্করের নাম চেন্নাইয়ের মদ পাচারকারীদের মধ্যে তখন মুখে মুখে ফেমাস। কিন্তু শঙ্করের খিদে ওটুকুতে মেটেনি। এই সময় মহাবলীপুরমের দেহ ব্যবসার বেশ রমরমা। শঙ্কর দেখল মদের থেকে এই দেহ ব্যবসায় বেশ লাভ আছে, কিন্তু রিস্ক তেমন একটা নেই। তাই একই অটোতে মদ এবং লাইনের মেয়েদের বাবুদের কাছে নিয়ে যাওয়ার কাজ শুরু করলো অটো শঙ্কর। ধীরে ধীরে শঙ্করের প্রতিপত্তি বাড়তে শুরু করলো। মেয়েদের দালালি, মদের চোরা কারবারিদের নাটের গুরু হয়ে উঠল শঙ্কর। আবার উল্টো দিকে পেরিয়ার নগরের লোকের কাছে সে ভগবান, তার পরিবারের কাছে সে একজন ফ্যামিলি ম্যান। এলাকার লোকের সব বিপদে আপদে সে সব সময় পাশে থাকে। ফ্যামিলি ফার্স্ট পলিসিতে বিশ্বাস করত অটো শঙ্কর। অটো শঙ্কর একদিকে ভয়াবহ খুনি এবং রেপিস্ট, আবার অন্যদিকে রবিনহুড। এমনই আরও কোনো সিরিয়াল কিলারের কথা আপনার মাথায় এলে কমেন্ট বক্সে জানান। আমরা পরবর্তী এপিসোড হয়তো তার উপরই করব, যেমন এই ঘটনাটি আমাদের সাজেস্ট করেছে আমাদের সাবস্ক্রাইবার সবিতা পাল। অন্য গ্যাংয়ের মেম্বারদের না হয় নিজের পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে, না হয় খুন করে নিজের রাস্তা থেকে সরিয়ে দিত শঙ্কর। মদ পাচারকারী অন্য এক গ্যাংয়ের মেম্বার বাবু খুন হয় সাল 1980-তে। এই খুনটা ধামাচাপা দিয়ে শঙ্কর মদের ব্যবসা ছেড়ে পুরোপুরি মন দেয় দেহ ব্যবসায়।
1980-র মধ্যে দুটো মধুচক্র খোলে শঙ্কর, একটা এলবি রোডের লজে আর দ্বিতীয়টা পেরিয়ার নগরের এক ঝুপড়িতে। লোকাল পুলিশ, পলিটিশিয়ান থেকে শুরু করে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তারকাদের মাঝে মধ্যে আসতে দেখা যেত এই চক্রগুলোতে। তাদের অনেকের অশ্লীল অনুরোধ, এমনকি কখনো কখনো নিজের চামড়ার খিদেতে শঙ্কর মেয়েদের জোর করে ধরে নিয়ে যাওয়া শুরু করল। রাতের অন্ধকারে ডান্সার, বেশ্যা, এমনকি এলাকার সাধারণ ছোট ছোট মেয়েদেরও বিনা পয়সায় বাড়ি অবধি ছেড়ে দেবে বলে অটোতে চাপাতো শঙ্কর। তারপর চেন্নাইয়ের নানান জায়গায় তার সেফ হাউসে তাদেরকে নিয়ে যেত। তারপর সে নিজে এবং তার ক্লায়েন্টরা যা ইচ্ছে তাই করতো মেয়েগুলোর সাথে। আত্মরক্ষার উপায় ছিল না তাদের, কারণ গায়ের জোরে মারধর করতে একবারও হাত কাঁপত না শঙ্করের। বার ডান্সারদের প্রতি শঙ্করের দুর্বলতা আগাগোড়া। 1985-তে আলাপ হয় এক ডান্সার ললিতার সাথে। ললিতাকে বিয়ে করে শঙ্কর, কিন্তু মাত্র 2 বছর পরেই 1987-তে শঙ্করের কাছের বন্ধু এবং দালাল সুদালাই মুথুর সাথে পালিয়ে যায় ললিতা এবং নিজেদের আলাদা মধুচক্রের কাজ শুরু করে। শঙ্কর যেন পুরনো বন্ধুর খোঁজ নিচ্ছে। এইভাবে ললিতাকে পেরিয়ার নগরের নিজের এক বাড়িতে ডাকে 1987-র অক্টোবরের এক রাতে। তারপর ললিতাকে খুন করে তার দেহটাকে কুচি কুচি করে কেটে বাড়ির মেঝেতে পুঁতে দেয়। এরপর বৃদ্ধা বিধবাকে সেই বাড়িটি মাসিক 150 টাকার বিনিময়ে ভাড়ায় দিয়ে দেয় শঙ্কর। সুদালাইকে জানায় যে ললিতা একজন ভিআইপির সাথে দেশ ভ্রমণে বেরিয়েছে। মাসখানেক পর সুদালাইকে অন্য এক বাড়িতে ডিনারের নিমন্ত্রণ জানায়। তারপর দুজনে মিলে মদ খেতে শুরু করে। নেশা যখন চরমে পৌঁছায়, শঙ্কর সুদালাইয়ের গলায় দড়ি পেঁচিয়ে খুন করে। তারপর বাড়ির ছাদে আগুন লাগিয়ে দেয় তার দেহটাকে। তারপর সমুদ্রের জলে তার অস্থি ভাসিয়ে দেয় হিন্দু নিয়ম মেনে। কিছুদিনের মধ্যেই বাড়িটাকে রিনোভেট করে আগুনের দাগ মুছে ফেলে। সুদালাইয়ের বন্ধু রবি যখন শঙ্করকে এই নিয়ে প্রশ্ন করে, শঙ্কর তাকেও খুন করে পুঁতে দেয় পেরিয়া নগরের অন্য একটি বাড়ির উঠোনে। তারপর একটা ভুয়ো চিঠিতে তার স্ত্রীকে জানায় যে রবি মুম্বাই গেছে আর তার বাড়ির উঠোনে বেআইনি মদ পোঁতা আছে। 1988 আস্তে আস্তে শঙ্করের প্রতিপত্তি এবং সম্পত্তির পরিমাণ আকাশ ছোঁয়া হয়ে যায়। বহুতল বাড়ি, 4 চাকা 2 চাকা গাড়ির অভাব ছিল না তার কাছে। হয়তো বেঁচে থাকলে শঙ্কর এমএলএ বা এমপি কিছু একটা হতো। 1988-র 29শে মে শঙ্কর দেখে তার বিরোধী গ্যাংয়ের 3 জন, সম্পদ, মোহন এবং গোবিন্দরাজ, তার এলবি রোডের মধুচক্র থেকে একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। শঙ্কর তাদের নিজের ডেরায় আমন্ত্রণ জানায়, তারপর পিটিয়ে খুন এবং তাদের দেহগুলো মাটিতে পুঁতে দেয়। জুনের শেষাশেষি সম্পদের বউ বিজয়া স্বামীর নিখোঁজ হয়ে যাওয়ার রিপোর্ট পুলিশের কাছে করে এবং এও জানায় যে এর পেছনে শঙ্করের হাত থাকতে পারে, কিন্তু পুলিশ তাকে ভাগিয়ে দেয়। বিজয়া তখন গভর্নরের কাছে চিঠি করে, কিন্তু গভর্নরের অনুরোধেও পুলিশ কিছু করতে নারাজ হয়। তখন বিজয়া বাধ্য হয়ে তার এক সাংবাদিক বান্ধবীর কাছে যায় এবং এই নিয়ে তার পত্রিকায় লিখতে অনুরোধ করে। লেখা বেরোলে পুলিশের টনক নড়ে এবং একে একে 3 জনের মৃতদেহ খুঁজে পাওয়া যায় শঙ্করের ডেরা থেকে। জানি এখন আপনি আপনার সেই বন্ধুটির কথা ভাবছেন যে নিশ্চয়ই গোপনে সিরিয়াল কিলিং করে। তাকে শেয়ার করুন ভিডিওটা আর তাকে জানান যে আপনি সব জানেন। শঙ্কর সবকটি খুনই স্বীকার করে, এমনকি এর আগের 3টে খুনও। বোধহয় সে ভেবেছিল যে কোনোদিন রাজনৈতিক ওপর মহল থেকে একটা ফোন আসবে আর শঙ্কর ছাড়া পেয়ে যাবে, কিন্তু সোজা আঙুলে ঘি ওঠেনি। তাই শঙ্কর জেলের ওয়ার্ডেনদের বশ করতে শুরু করে। জেলের ভেতর থেকে ওয়ার্ডেন কানন, বালন আর রহিম খান এবং বাইরে থেকে শঙ্করের ভাই মোহন আর সেলভা, এদের সাহায্যে 20 অগস্ট 1990 সালে শঙ্কর জেল থেকে পালিয়ে যায় আরও 5 জন বন্ধুর সাথে। শঙ্করের ভাই মোহনের বিরুদ্ধেও 6টা খুনের প্রমাণ হয় এবং সেও মাস 2 আগে চেন্নাইয়ের সেন্ট্রাল জেল থেকে পালিয়েছে। তাই শঙ্করদের পালানোটা অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু কিছু সময় পরে
আবার ধরা পড়ে। 31শে মে 1991 সালে চেঙ্গলপট্টু কোর্টে শঙ্কর এবং তার দুই বন্ধু এলডিন আর শিবাজির ফাঁসির সাজা শোনানো হয়। এরপর একে একে ধরা পড়ে তার সহযোগী 5 জন। প্রত্যেককে 6 মাস করে সশ্রম সাজা দেয় জাজ এন মোহনদাস। অবশেষে 25শে জুন 1992 সালে শঙ্করের দাদা মোহনও ধরা পড়ে পুনে থেকে। 1995 সালে সালেম সেন্ট্রাল জেল থেকে ফাঁসি হয় শঙ্করের। জেলে বসে জীবনের শেষ কটা বছর সে একটা বায়োগ্রাফি লিখে যায় আর দেয় অসংখ্য ইন্টারভিউ, যাতে সে তার জীবনের কষ্ট, ছোটবেলায় সে মানুষের জন্য কি কি করেছে, কিভাবে সে সমাজের ভেদাভেদ মানতে পারে না, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এবং সবথেকে বড় কথা এই মধু চক্রের মাধ্যমে কিভাবে সে মেয়েদের এবং মদ পাচারের মাধ্যমে ছেলেদের রুটি রুজির ব্যবস্থা করেছে, সেই সমস্ত কথা জানায়। মৃত্যুর আগে পর্যন্ত শঙ্কর নিজেকে দোষী বলে মানতে চায়নি। সে ভেবেছে সে একজন সোশ্যাল রিফর্মার। দুর্ভাগ্যবশত আজও অনেকে তারই ধারণার সাথে সহমত। তাই বলছি, সাবধানে থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন এবং সুরক্ষিত রাখুন। জয় শ্রীকৃষ্ণ। হেব্বি লেগেছে না ভিডিওটা? তাহলে অপেক্ষা করছেন কেন? সাবস্ক্রাইব করুন। করেছেন? এখনো করেননি? আরে করুন সাবস্ক্রাইব। ততক্ষণ এই গল্পটা শুনুন। মাত্র 7 বছর বয়স এই ছেলেটির। কি মনে হয় একটি নিষ্পাপ শিশু? কিন্তু শুধু ভারতের নয়, পৃথিবীর সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলার। নাম অমরজিৎ সাদা। তো অমরজিৎ সাদা জন্ম নেয় বিহারের একটি, বলি এখানে কি পুরো গল্পটা শুনে নেবেন নাকি? ক্লিক করুন এই ভিডিওটাতে। ভাগতই রিক্সাওয়ালা ও বাবুয়া, ভগতই রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা ভেঙে গেছে, টাটা।